হাই ফ্রেন্ডস, সবাইকে জানাই সরস্বতী আশার আলো ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। আমি একদম মনে করে ভালো নেই, কেননা কিছু পরিস্থিতি এমন যাচ্ছে যে আমি কাউরে পরিবারেও যেতে পারছি না, কাউকে ভালোবাসাও দিতে পারছি না, প্লাস হচ্ছে আমি ঠিক সময় সঠিক সময় না ভিডিও পোস্ট করতে পারছি না। তাই আজকে তোমাদেরকে জানাতে এলাম যে সবাইকে বিপত্তারিণী মায়ের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। গতকালকে পুজো দিয়েছি, কিন্তু মনে করো যে এতটাই পরিস্থিতি খারাপ শারীরিক মানসিক সব দিক থেকে, সেই জন্য হচ্ছে তোমাদের সামনে আমি মায়ের পুজোটা তুলে ধরতেই পারিনি। তো কিসের জন্য পারিনি সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তোমরা তো বুঝতেই পারবে না যে দিদি ভাই কিংবা বন্ধু কিংবা যাই হোক ফ্রেন্ড কেন আমার পরিবারে আসছে না, আমার ভিডিও দেখছে না, এইসব কারণের জন্য আজকে 3-4 দিন থেকে একই রকম চলছে। সেই জন্য তো তোমরা অবশ্যই পাশে থেকেও ভালোবেসে সব সময় তো হচ্ছে এই কারণের জন্য না আমি ঠিকমতো একদম সঠিক সময়ে ভিডিও পোস্ট করতে পারছি না। আর সব বন্ধুদের হচ্ছে ফ্রেন্ডের সাথে হচ্ছে পরিবারে যেতে পারছি না, আমিও সকলকে মিস করছি। তো হচ্ছে আমার ভিডিওটা দেখবে। আমি হচ্ছে মা বিপত্তারিণী মায়ের যে পুজোটা দিয়েছি, পুজোটা হচ্ছে যতটুকুন পেরেছি ওর মধ্যে থেকে তোমাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করেছি, দিচ্ছি। তোমরা দেখতে থাকো আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত, হারলেই বুঝতে পারবে যে দেখো আমি ভিডিওগুলো ঠিকমতো করতে পারছি না। আর বাড়িতে লোকজন ছিল অনেক 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 হচ্ছে, এর মধ্যে হচ্ছে পরিস্থিতি চলে গেছে, সেগুলো তোমাদেরকে আমি তুলে ধরতেই পারিনি। এতটাই হচ্ছে শোচনীয় অবস্থা হয়ে গেছে যে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। সেই জন্য কারোরই লাইভে অ্যাটেন্ড হতে পারিনি, নিজেও তো লাইভ করা তো দূরেই থাক, ভিডিও পোস্ট কিছুই না। মানে কি বলবো, খুবই মানে পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকেও ভালোবেসে ভালোবাসা দিলে অবশ্যই সব সময় ভালোবাসা পাবে। এটা হচ্ছে আমার হচ্ছে একদম মন থেকে বলছি, সত্যি বলছি। সব দিদিভাইকেও মিস করছি, যাদের লাইভে যেতাম তাদেরকেও খুব মিস করছি। আর হচ্ছে আমি তো আমার লাইভে যারা আসতো ভাই, তারপরে হচ্ছে ফ্রেন্ড, সবাইকে খুব মিস করছি। লাইভে কারোরে যুক্ত হতে পারছি না, কারোর ভিডিও হচ্ছে দেখতে পাচ্ছি না। তো হচ্ছে সবাই হচ্ছে মা বিপত্তারিণীর হচ্ছে ভিডিওটা দেখবে প্রথম থেকে। সাময়িক একদম হচ্ছে সামথিং একটু তুলে ধরেছি, অতটা পারিনি। মা বিপত্তারিণীর ইচ্ছায় আমার একটু একটু করে সব বিপদ পেরিয়ে গেছে। মা বিপত্তারিণীর জন্য আমি অনেক অনেক বড় বড় হচ্ছে বিপদ থেকে উদ্ধার পেয়েছি। তো হচ্ছে সবাই হচ্ছে আশীর্বাদ করো যেন আমার এই বিপদগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে কাটিয়ে তুলতে পারি, এটাই আশীর্বাদ করো। ভিডিওটা দেখে যে একটু সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমার সকল বিপদ যেন উদ্ধার হয়ে যায়। মা বিপত্তারিণী তো আছে, সকলের আশীর্বাদেরও দরকার। কি বলে যে 10-এর মুখেই জয়, 10-এর মুখেই ক্ষয়। তোমরা যদি আশীর্বাদ করো আমার সকল বিপদ খুব তাড়াতাড়ি আমি এখান থেকে কাটিয়ে উঠতে পারবো, আবার আগের মতো আমি তোমাদের পাশে থাকতে পারবো। দেখতে থাকো আমার হচ্ছে পুজোর ভিডিওটা, বুঝলে সবাই। কালকে লঙ্কা আনবো না, জোর করে হাত থেকে লঙ্কা দিবে। কারণ কি এখন লঙ্কা 2 মাস ধরে খাবো নাকি? না, এটা মানে হাত থেকে সপ্তাহে লাগে, সপ্তাহে হয় না। এই সত্যি কথা, হ্যাঁ বাজার তো দিয়ে খেতে গেল বাবাই লাগে দিতে। আমার 250 লঙ্কা 25 দিন 26 দিন হ্যাঁ মচমুচিয়ে খেয়ে নেয়।
বন্ধুরা দেখতে থাকো, আমাদের কর্তামশাই পুজো করছে, আমাদের বাড়িরই আমার কর্তামশাই মা বিপত্তারিণী পুজো করছে। আর হচ্ছে আমরা অনেকেই একসঙ্গে, আমার বৌদি, তার বড় বৌদি, ছোট বৌদি, তারপরে হচ্ছে একটা ভাস্তা বউ হয়, তারপরে আমার কলিগ দিদি, এদেরকে নিয়ে সুস্থভাবে একদম সুন্দর করে পুজোটা করলাম। অনেক অনেক বিপদের হাত থেকে রক্ষা করার জন্য, মা রক্ষা করবে সেই জন্য। আর প্রচুর বিপদের মুখে হচ্ছে পুজোটা দিচ্ছি। আর সত্যি মা বিপত্তারিণী বিপদ থেকে উদ্ধার করেছে আর করবে, এটাই হচ্ছে তো আমার মনের ইচ্ছে। তো এই দিদি ভাইটারও খুব 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 বিপদের মধ্য দিয়ে যাচ্ছে। মা বিপত্তারিণী পুজো সবাই করবে, ব্রত করবে। আর সবার এই একটাই ব্রত করলে পরে সকলের মনের হচ্ছে ইচ্ছে পূরণ হয়, প্লাস হচ্ছে সকল বিপদ থেকে রক্ষা পায়। বিপত্তারিণী মা হচ্ছে আমাদের দুর্গার রূপ। যারা মা দুর্গার হচ্ছে পুজো করতে পারে না বড় ঘটা করে, তারা যদি এই বিপত্তারিণী পুজো করতে পারে তো হচ্ছে মা দুর্গার হচ্ছে পুজোর সমান হয়, বুঝলে? এটা একটা কিন্তু বিশাল একটা হচ্ছে তথ্য, এটা সবাই জানে না। তো হচ্ছে মা দুর্গারই একটা রূপ হচ্ছে বিপত্তারিণী রূপে সবার ঘরে বিরাজমান করে। আর হচ্ছে সবাই মিলে খুব মজা করলাম, খুব আনন্দ করে হচ্ছে পুজো করলাম। 13টার ফুল, মানে 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি। আর যেটা গাঁট ছাড়া বাঁধা হয় সুতো, লাল সুতো, সেটাও হচ্ছে যারা ব্রতী তারা হচ্ছে 13টা গিট দিবে, 13টা হচ্ছে সুতোর হচ্ছে প্যাচ দিবে, তারপরে পরবে। আর এটাই হচ্ছে নিয়ম। যারা ব্রত করে না তারাও পরে এই সুতো হচ্ছে মা সকল বিপদ থেকে রক্ষা করে, যদি মন থেকে কেউ মানে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এটাই হচ্ছে আমাদের হচ্ছে একদমই বাস্তব সত্য কথা। যে বিশ্বাস করবে তার কাছে সব কিছুই মনে হবে যে না ঠিক, আর যে বিশ্বাস করবে না তার কাছে কোনো দিন কিছুই হবে না। তো হচ্ছে আর ওই দুব্য দিয়ে যেটা বাঁধে সেটাও হয়, কিন্তু 2.5 দিন সেটা হচ্ছে বেঁধে হাতে রাখতে হয়, নিরামিষ আহার করতে হয়, তারপরে সেটাকে জলে দিয়ে তারপরে যারা আমিষ গ্রহণ করে তাদের, আর যারা তো নিরামিষ আহার গ্রহণ করে তাদের কোনো ব্যাপারই নয়। তো হচ্ছে এটাই হলো পুজোর হচ্ছে মেন তথ্য। মা বিপত্তারিণী, তাকে ডাকলে পরে যে কোনো বিপদে সে উদ্ধার করে, উদ্ধার করছেও। অনেক অনেক বিপদের হাত থেকে রক্ষা পাচ্ছি। আর খুব বিপদের মুখে পুজোটা করছি যে মা বিপত্তারিণী যেন একদম সকল বিপদ থেকে উদ্ধার করে, উদ্ধার করছেও। সকলেই আমার ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর সবাই হচ্ছে মাকে শ্রদ্ধা ভক্তি করে মনের যা ইচ্ছে মানত করবে, অবশ্যই পূরণ হবে। তুমি যেটুকুন পারবে ভক্তি সহকারে, মনের ভক্তিটাই হচ্ছে শ্রেষ্ঠ, আদার্স অন্য কিছুই নয়, বুঝলে? তারপরে আমাদের ব্রত শেষ হলো, আমরা সবাই মিলে হচ্ছে বসে গেলাম সবাই মিলে প্রসাদ নেওয়ার জন্য। আর আমাদের কর্তামশাইকে বললাম একটু ভিডিও করে দাও। আমি, বোন, ছোট বৌদি, বড় বৌদি আজকে সবাইকে পেয়ে খুশি। মাও আছে, মা ঘরে একটু রেস্ট নিচ্ছে। সবাই ছিল, সপরিবারেই ছিলাম, সবাইকেই বলেছিলাম যার ভক্তি আছে সেই আমার মায়ের পুজোতে এসেছে। আমি আমার শ্বশুরবাড়ির পরিবারকেও বলেছি, কেউ আসেনি। তো আমার হচ্ছে বাবার বাড়ির সবাই এসছে, সবাইকেই বলা হয়েছিল যার যার মনে শ্রদ্ধা ভক্তি আছে জেগেছে তারা অবশ্যই এসেছে। এটাই হচ্ছে নিয়ম, যে ভক্তি সহকারে যে যেটা যাকে যেখানে যাওয়ার ইচ্ছা হবে অবশ্যই সেটা পূরণ হয়। আর শেষ ভিডিওটা দেখো, খুব ভালো লাগছে, খুব মজা করে সময়টা পার করেছি। আর মা যেন সকলের মনের ইচ্ছা পূরণ করে, সব বিপদ যেন মা সবার রক্ষা করে, এটাই আমি চাই, আমার মনের ইচ্ছা। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই বলো। ভালো থেকো, সুস্থ।